আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবির পণ্য দিনে বরাদ্দ 200 জনের বীর করছেন কয়েক গুণ বেশি। তো চলুন বিস্তারিত জেনে নিই bdnews24.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, চট্টগ্রামের ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত বরাদ্দের কারণে অনেকেই খালি হাতে ফিরতে হচ্ছে। বিক্রেতারা বলছেন প্রতিদিন তারা বরাদ্দ পান 200 জনের, কিন্তু কয়েক গুণ বেশি মানুষ জড়ো হওয়ায় তারা সবাইকে পণ্য দিতে পারছে না। এক মাস বন্ধ থাকার পর সোমবার থেকে টিসিবির ট্রাক সেল শুরু হয়েছে। প্রথম দিন নগরের 1 থেকে 20 নম্বর ওয়ার্ড ও পরদিন 21 থেকে 41 নম্বর ওয়ার্ডে 20টি করে স্থানে ট্রাক করে পণ্য বিক্রি করছে ডিলাররা। বুধবার মিশ্রভাবে বিভিন্ন ওয়ার্ডের 20টি স্থানে পণ্য বিক্রি হয়েছে। টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি 70 টাকা, মসুর ডাল 60 টাকা, ছোলা 60 টাকা, খেজুর 155 টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকা করে বিক্রি হচ্ছে। ক্রেতারা ট্রাক থেকে 580 টাকায় 1 কেজি চিনি, 2 কেজি করে মসুর ছোলা, 2 লিটার সয়াবিন তেল এবং 500 গ্রাম করে খেজুর কিনতে পারছেন। বিভিন্ন স্থানে ট্রাক আসার আগে থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখেছে। তাদের অনেকেই সকাল থেকে ট্রাকের জন্য অপেক্ষা করছেন বলেও দাবি করছেন। বুধবার নগরের চেরাগি পাহাড় মোড়ে দেখা যায় ট্রাকের পিছনে মালামাল করার জন্য কয়েকশো নারী পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আবার অনেকেই দাঁড়িয়ে আছেন ট্রাক ঘিরে। আনোয়ারা বেগম নামের একজন নারী bdnews24.com-কে বলেন, বলুয়ার দিঘির পাড় এলাকায় তার বাস। পণ্য কিনতে বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে এসেছেন। তার দাবি সকাল 7টায় তিনি চেরাগি পাহাড় মোড়ে বসে ছিলেন পণ্য কেনার জন্য। তার আগেও অনেক ছিল। 10:30টার দিকে ট্রাক আসে এবং বেলা 1টায় তিনি পণ্য কিনতে পেরেছেন। বেলা 1টায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ট্রাক দেখে তিনি লাইনে দাঁড়িয়েছেন সকাল 10:30টায়। বেলা 1টা বাজলেও তিনি জানেন না যে পণ্য নিতে পারবেন কিনা। এ সময় আরও বেশ কিছু নারী ও পুরুষ লাইনের বাইরে দাঁড়িয়েছিলেন, কোনোভাবে পণ্য কিনতে পারেন কিনা সে চেষ্টাও চালান। তাদের ভাষ্য যে দীর্ঘ সারি দাঁড়িয়ে থেকেও পণ্য কেনা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে 2:30টার দিকে কয়েকজন দেখা গেছে পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরে যেতে হয়েছে। তাদের মধ্যে রশিদ নামের একজন বলেন, ট্রাক দেখে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত মানুষ কিনতে না পেরে ফিরে যাচ্ছি। নগরীর প্রতিটি স্থানেই টিসিবির ট্রাক ঘিরে এমন অবস্থা হয়েছে বলে জানা গেছে। এমন অবস্থা অনেকটা অসহায় অবস্থায় পড়েছেন ডিলাররা। 21 নম্বর জামাল খান ওয়ার্ডের চেরাগি পাহাড় এলাকায় বুধবার মালামাল বিক্রি করে টিসিবির ডিলার সুপর্ণা স্টোর। সেটির কর্ণধার প্রদীপ দাস bdnews24.com-কে বলেন, আমরা শুধু 200 লোককেই পণ্য দিতে পারবো, কিন্তু এখানে তো দ্বিগুণ লোক দাঁড়িয়ে গেছে। আমাদের তো কিছুই করার নেই, যতটুকু বরাদ্দ আছে ততটুকুই বিক্রি করতে পারবো। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আরও আছে অনেক কিছু তথ্য, আপনারা আশা করি পড়ে নিতে পারেন। তো এই ছিল মূল থিম। সবার ভালো থাকুন, আল্লাহ হাফেজ।